আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের চেয়ে কঠিন বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং বিভিন্ন নোটিশ, অর্থাৎ ভর্তি প্রক্রিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং যে নোটিশগুলো দেয় সেগুলো খুবই জটিল থাকে। যারা প্রথম বর্ষে ভর্তি হবে তাদের জন্য সেগুলো বোঝা খুবই একটা কষ্টকর হয়ে যায়। সো এই ভিডিওতে আমরা আজকে যারা অলরেডি বিষয় পেয়েছে, প্রথম মনোনয়নের বিষয় হচ্ছে পেয়েছেন অথবা প্রথম মনোনয়নের বিষয় পাননি, তো তাদের উদ্দেশ্যে যে নোটিশটি দিয়েছে আমরা হচ্ছে সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো শুরুতে যদি আমরা একটু পড়ার চেষ্টা করি, সো এখানে বলেছে যে কোনো একটি ধাপে একজন বিষয় বরাদ্দপ্রাপ্ত কোটার জন্য আবেদন করা শিক্ষার্থী মেধায় বিষয় বরাদ্দ পেলেও, অর্থাৎ আপনি যেই ধাপেই হচ্ছে বিষয় বরাদ্দ পান না কেন, প্রথম মেরিট, দ্বিতীয় মেরিট অথবা তৃতীয় মেরিট যেখানেই পান, এবং আপনি যদি কোটার শিক্ষার্থী হয়ে থাকেন না কেন, তাহলে সে শিক্ষার্থীকে পরবর্তী ধাপের বিষয় বরাদ্দ অথবা ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে নিচের দুটি কাজ অবশ্যই করতে হবে। অর্থাৎ যদি ফার্স্ট মেরিট আপনি বিষয় পান, ফার্স্ট মেরিট যদি আপনি বিষয় পেয়েই থাকেন, শুধুমাত্র ফার্স্ট আপনার বিষয় বরাদ্দ অর্থাৎ পরবর্তী ধাপে বিষয় বরাদ্দ অর্থাৎ সেকেন্ড মেরিটে যদি আপনি মাইগ্রেশন অন করতে চান, তাহলে হচ্ছে আপনাকে নিচের দুটি কাজে যে কোনো একটি কাজ করতে হবে অথবা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ যদি আপনি এখানের কাজগুলো একটু না করেন তাহলে কিন্তু ভর্তি পরীক্ষা থেকে আপনি বাতিল হয়ে যাবেন। সো যারা বিষয় পেয়েছেন, অর্থাৎ বিষয় মনোনয়ন যারা পেয়েছেন তাদের কাছে এই কাজটা করা লাগবে। সো কাজটা কি দেখেন, কাজটা হচ্ছে প্রথম ক নম্বর বলেছে বরাদ্দকৃত বিষয়ের জন্য প্রযোজ্য ভর্তি ও অন্যান্য ফি এর একটি অংশ নিম্নলিখিত হারে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে জমা দিয়ে তার রসিদ সংগ্রহ করতে হবে। উল্লেখ্য যে এই টাকা ভর্তির সময় সমন্বয় করা হবে। আচ্ছা, এই কাজটা কি অথবা কেমন টাকা পরিশোধ করতে হবে দেখেন, এখানে দিয়ে যে বিষয়টা দিয়েছে সেখানে হচ্ছে চূড়ান্তভাবে শিক্ষার্থীর বিষয় বরাদ্দ হলে, অর্থাৎ পছন্দক্রমের প্রথম বিষয়টি বরাদ্দ হলে অথবা শিক্ষার্থী স্বইচ্ছায় বরাদ্দকৃত বিষয়ে অধ্যয়নে আগ্রহী হলে পরবর্তী ধাপগুলিতে অটো মাইগ্রেশন বন্ধ করলে 500 টাকা। অর্থাৎ আপনি যে বিষয়টি প্রথম বিষয় মনোনয়নে পেয়েছেন সেটা যদি আপনি পড়াশোনা করতে ইচ্ছুক হন, অর্থাৎ আপনি যদি চান যে আমি এই বিষয়টা নিয়েই পড়াশোনা করব, আমি আমার বিষয় চেঞ্জ করতে চাচ্ছি না, তাহলে আপনাকে 500 টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে। যদি দ্বিতীয় ধাপে বলেছে কি পরবর্তী ধাপের বিষয় বরাদ্দের সময় মাইগ্রেশনের মাধ্যমে পছন্দক্রম অনুযায়ী সামনের বিষয়গুলোর জন্য অপেক্ষমান থাকতে 100 টাকা আগাম পরিশোধের রসিদ। অর্থাৎ যদি আপনি যে বিষয়টি পেয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট না হন, যদি মনে করেন যে আমি আমার পছন্দ লিস্টের সামনের দিকের সাবজেক্টে যেতে চাই, সাপোজ আপনি 3 নাম্বার বিষয়টি পেয়েছেন আপনার পছন্দ লিস্টের, তো আপনি এখন চাচ্ছেন আপনার সামনের দিকে বিষয়টার প্রতি আপনার আকাঙ্ক্ষা, যেমন 2 এবং 1 নাম্বার যেগুলো রয়েছে, তো এই সামনেরগুলোর প্রতি যদি আপনার আকাঙ্ক্ষা বা ইচ্ছা থাকে, তাহলে আপনি 100 টাকা পেমেন্ট করবেন, তাহলে আপনার সামনের দিকের বিষয়গুলি আসবে। আর যদি যেটা আপনি বরাদ্দ পেয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে চান এবং সেটাতেই পড়াশোনা করতে চান, তাহলে আপনাকে 500 টাকা পেমেন্ট করা লাগবে। এবং এই পেমেন্ট করার পরিশোধের পর, অর্থাৎ পরিশোধের পর একটা রসিদ পাবেন, সেই 2 পাতার রসিদ এবং উচ্চ মাধ্যমিক সমমান এবং মাধ্যমিক সমমান পরীক্ষার মূল মার্কশিট সহ সংশ্লিষ্ট ইউনিটের নোটিশে উল্লেখিত নির্ধারিত তারিখে সাক্ষাৎকারে অংশগ্রহণের করে সেগুলো জমা দিতে হবে। অর্থাৎ এবং এই পেমেন্ট করার পর আপনাকে সাক্ষাৎকারে যেতে হবে, সাক্ষাৎকারে যাওয়ার সময় আপনাকে কি কি কাগজপত্র নিতে হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে শুধুমাত্র যারা প্রথম মনোনয়নের বিষয় বরাদ্দ পেয়েছেন তাদের জন্য এই কাজটা করা লাগবে। এবার আসি যারা হচ্ছে কোনো বিষয় এখনো পাননি তাদের কি করা লাগবে। যারা বিষয় পাননি তাদের এখন কিছুই করা লাগবে না, তাদের হচ্ছে দ্বিতীয় মেরিটের জন্য, অর্থাৎ দ্বিতীয় মনোনয়নের জন্য অপেক্ষা করতে হবে। সো আশা করছি সবাই ক্লিয়ার। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। থ্যাংক ইউ সবাইকে।